ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের গণিত বা অঙ্কের 1 নম্বর প্রশ্নের 5টি সেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আজ শেষ সেট বা পঞ্চম সেটটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাছাড়া প্রত্যেক সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ও নাম্বার বিভাজন ভিত্তিক সাজেশন ভিডিওগুলি আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি খুব শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে সমস্ত বিষয়ের সাজেশন ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে, যেগুলি তোমাদের সামনে টেস্ট পরীক্ষা ও 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখন আমি শুরু করছি তোমাদের সেট 5-এর 1 নম্বরের প্রশ্নগুলি। প্রথমেই রয়েছে এমসিকিউ। প্রথমেই রয়েছে তোমাদের একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 12% হ্রাস পেলে 2n বছর পর মেশিনটির দাম কত হবে? সঠিক উত্তর হবে তোমাদের 2p 1 - r/50 টু দি পাওয়ার 2n টাকা, অর্থাৎ অপশন ঘ। 2 নম্বরে রয়েছে x² - 3x + k = 10। সমীকরণটির বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত হবে? k এর মান হবে 8, অর্থাৎ অপশন গ। 3 নম্বর তোমাদের রয়েছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 4টি, অর্থাৎ অপশন খ। 4 নম্বর রয়েছে একটি ঘনকের সমগ্রতার ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s এবং d এর সম্পর্কটি কী হবে? s এবং d এর সম্পর্কটি হবে d² = s/2, অপশন ঘ। 5 নম্বর তোমাদের রয়েছে একটি ঘড়ির কাঁটার অর্থাৎ মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। 4টি অপশন দেওয়া আছে, তোমাদের সঠিক উত্তরটি হবে -2π রেডিয়ান, অর্থাৎ অপশন ঘ। শেষ এমসিকিউটি রয়েছে 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি কত পাবে? সঠিক উত্তরটি হবে অপশন ঘ 0.5। এরপরে আসছি শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:8:9 বা 8:9 হলে বার্ষিক সরল সুদের হার। 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার হবে 12.12%, অর্থাৎ 12.5%। 2 নম্বর শূন্যস্থানটি রয়েছে ax² + bx + c = 0, যেখানে a not = 0, অর্থাৎ এর মান 0 নয়। সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য হলে c সমান কী হবে? c সমান হবে a। 3 নম্বর রয়েছে দুটি ত্রিভুজ সদৃশ্য হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতে হয়। শূন্যস্থানে বসবে অনুরূপ। দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতে হয়। 4 নম্বর রয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক হলে উচ্চতা কত হবে? শূন্যস্থানে বসবে 3v/a একক। 5 নম্বর শূন্যস্থানে রয়েছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান ড্যাশ প্রায়। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। 6 নম্বর শূন্যস্থানটি রয়েছে ক্রমযৌগিক পরিসংখ্যার বক্ররেখাকে ড্যাশ বলে। ক্রমযৌগিক পরিসংখ্যার বক্ররেখা বলে ওজাইভ বলে। এরপরে থাকছে তোমাদের সত্য মিথ্যা নির্ণয়।
অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হয় 3 জন। বক্তব্যটি মিথ্যা। অংশীদারি ব্যবসায় কমপক্ষে 2 জন লোক হলেই অংশীদারি কারবার বা অংশীদারি ব্যবসা করা যায়। x ভেদ 1/y হলে y/x সমান অশূন্য ভেদ ধ্রুবক। এই বক্তব্যটিও মিথ্যা। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাকে সমান্তরালখণ্ডিত করে। এই বক্তব্যটি সত্য। 4 নম্বর তোমাদের রয়েছে একটি লম্বচমাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি এবং উচ্চতা h সেমি। ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে প্রায় r² h ঘন সেমি। এই বক্তব্যটিও মিথ্যা। 5 নম্বর তোমাদের রয়েছে আয়তলেখর সাহায্যে সংখ্যাগুরু মান পাওয়া যায়। এই বক্তব্যটি সত্য। শেষ সত্য মিথ্যাটি রয়েছে s সমান r থিটা। এর ক্ষেত্রে থিটা এর পরিমাপ হয় বৃত্তীয় পদ্ধতিতে। এই বক্তব্যটি সত্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে। তোমাদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে গিয়ে লিখে আমাকে জানাবে। আর অন্যান্য গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।